ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদ বাওয়েন জানিয়েছেন, অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিতে ২০২৫ সালে প্রায় ১০ কোটি ওমানি রিয়াল জরিমানা মওকুফ করা হয়েছে। সোমবার টুগেদার ফরওয়ার্ড ফোরামে তিনি জানান, এই পদক্ষেপের ফলে অসংখ্য কর্মী আইনি জটিলতা কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। এ মার্কেট কারেকশন বা শ্রমবাজার সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের ভিসা নিষেধাজ্ঞা কাটার পথ এখন পরিষ্কার। শ্রমমন্ত্রীর সাম্প্রতিক প্রতিশ্রুতি অনুযায়ী এই সংস্কারের ধারাবাহিকতায় আগামী ২ মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা চালু করা হবে। মন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, অবৈধ প্রবাসীদের বৈধ করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে। এর ধারাবাহিকতায় অদক্ষ ও আধদক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এদিকে শ্রমবাজার নিয়ে আরও একটি সুখবর দিয়েছে ওমান সরকার। দেশের একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী ৫ বছরে প্রায় ৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ চাকরি ওমানি নাগরিকদের জন্য বরাদ্দ থাকলেও বাকি ৪ লাখ পদে কাজের সুযোগ পেতে পারেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।